জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, মার্চেন্ট নেভিতে যাওয়ার প্রচণ্ড স্বপ্ন রয়েছে। তোমাদের কিন্তু ইতিমধ্যেই মার্চেন্ট নেভির তরফ থেকে একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সির ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের বেরিয়েছে, যেটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 1 এপ্রিল থেকে, এবং যেটা লাস্ট ডেট কিন্তু 10ই মে 2026 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। রিটেন এক্সাম কিন্তু জুন মাসেই। একবার ভাবো, মার্চ এপ্রিল মে, মে জুন, 1 মাস পরেই তোমার পরীক্ষা, এবং পরীক্ষার 10 দিন পরে কিন্তু রেজাল্ট। এবং বিশ্বাস করো, এই যে 10 দিন পরে রেজাল্ট, যারা যারা এই পরীক্ষায় বসবে তারা কেউ ফেল করবে না। একবার আমি এটা 100% লিখে দিতে পারি। দেখো, আমি প্রত্যেকটা ইউটিউবারদেরকে বলবো, হয়তো আমার এই ভিডিওটা করার জন্য মেবি কোনো একটা সমস্যা হলে হতেও পারে। তো প্রত্যেকটা ইউটিউবারদেরকে বলবো, তোমার ভিডিও যদি কেউ চ্যানেলে দেখতে আসে, সেই ছাত্রটা বা সেই আশাবাদী ক্যান্ডিডেটটা অনেক আশা নিয়ে আসে যে একটা সঠিক খবর পাবে বলে। তো সুতরাং এই সব জনিত নিউজগুলো তোমরা ভুলভাবে প্রচার করো না। কারণ মার্চেন্ট নেভি প্রথমত কোনো সরকারি চাকরি না। অনেকে এটাকে চাকরি ভেবে নেয়। মার্চেন্ট নেভি সমস্তটাই একটা কি কোম্পানি, অর্থাৎ এটা কোনো সরকারের আন্ডারে আসে না। মার্চেন্ট অর্থাৎ পণ্য বহনকারী কার্গো শিপ, অর্থাৎ যেগুলো এক দেশ থেকে অন্য দেশে বিভিন্ন বড় বড় যে পণ্য মালপত্র বহন করে, সেটা হচ্ছে মার্চেন্ট নেভি। আর ইন্ডিয়ান নেভি কিন্তু আলাদা। প্রথমত মার্চেন্ট নেভি সেই সব শিপটে কিন্তু সরাসরি রিক্রুটমেন্ট করায় না স্যার, বিভিন্ন ইনস্টিটিউট থাকে। সেই ইনস্টিটিউটের আন্ডারে কিন্তু কি করে, তোমাদের মার্চেন্ট নেভির বিভিন্ন রকম কোর্স কন্ডাক্ট করানো হয়। তারপরে কিন্তু সেই ইনস্টিটিউটগুলো, যেমন এই ইনস্টিটিউটটা তোমাদের ফর্ম ছেড়েছে। দেখো এখানে কতগুলো ভ্যাকান্সি আছে সেটাও বলে দিচ্ছি। এই ইনস্টিটিউটটা ফর্ম ছেড়েছে, প্রায় 2000-এর উপরে ভ্যাকান্সি আছে। তো এই 2000 জন ক্যান্ডিডেট কি করবে, কোর্স করার পর আলটিমেটলি এখান থেকে এরা বলবে যে 100% প্লেসমেন্ট তোমাকে দেবে। একটা জিনিস ভালো করে বোঝো, 100% প্লেসমেন্ট দেবে মানে তোমাকে ট্রেনিংটা 6 মাস ট্রেনিং করার পর তোমাকে জাহাজে পাঠানো হবে, মানে তুমি আসল চাকরিতে যাবে। তুমি যে 6 মাস ট্রেনিং করবে সেটা তোমার চাকরি না। কেউ ধরে নাও বিএড করছে, ডিএড করছে, সে একটা ট্রেনিং করছে, যদি বেসরকারি ইনস্টিটিউট থেকে করে সেটা টাকা দিয়ে করছে মোটা অঙ্কের। ঠিক এটাও তাই, 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু এখানে চার্জ নেওয়া হয়ে থাকে। ভালো করে শোনো, তোমার অনেক কিছু তোমরা এই ভিডিওতে আজকে শিখে যাবে। এবং তোমাদের যদি সত্যি সত্যি মার্চেন্ট নেভিতে যাওয়ার স্বপ্ন থাকে, সেটাও আমি একটা প্রসেস বলবো। সেই প্রসেস পদ্ধতিটা অ্যাপ্লাই করে তোমরা মার্চেন্ট নেভিতে যাও, খুব ভালো জব প্রোফাইল, হাই পরিমাণে স্যালারি রয়েছে। তো এখানে বিভিন্ন রকম কোয়ালিফিকেশন যোগ্যতা তোমার চাওয়া হয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এবং সায়েন্স স্ট্রিম কিন্তু এখানে সবথেকেও অনেকটা প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তো সর্বমোট দেখো, যে ইনস্টিটিউটটা থেকে তোমাদের ফর্ম ছাড়া হয়েছে, প্রথমত বয়সটা বলি। বয়স যেটা দেওয়া রয়েছে সেটা একদম সত্যিই দেওয়া রয়েছে, 17.5 থেকে 25 বছরের মধ্যে। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, যেমন ডেক রেটিং, ইঞ্জিন রেটিং, সি ম্যান, এগুলো 17.5 থেকে 25 বছর থাকে। ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার বা হেল্পার, মেস বয়, তারপরে হচ্ছে কুক, এগুলো 17.5 থেকে 27 পর্যন্ত বয়স থাকে। স্যালারি কিন্তু এখানে যা দেওয়া রয়েছে, 50,000, 40,000, 60,000, এগুলো কিন্তু সবটাই সত্যি দেওয়া রয়েছে। স্যালারিটা মার্চেন্ট নেভিতে সত্যি সত্যি খুব হাই পরিমাণে দেওয়া হয়ে থাকে। শুধুমাত্র এখানে পুরুষ ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে একটা কথা দেখতে হবে, 100% প্লেসমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ভেরিয়াস কান্ট্রি, অর্থাৎ 100% প্লেসমেন্ট করার তারা গ্যারেন্টি দেয়। তার মানে এটাই না যে তুমি চাকরি পেয়ে যাবে। এবার একটা জিনিস আমি বলছি, এইসব ফর্মগুলো যখন ছাড়া হয়, তো বিভিন্ন এখানে পরীক্ষা হয়, এক্সাম সেন্টার কলকাতাতে রয়েছে। তো হাউ টু অ্যাপ্লাই বলে লেখা রয়েছে, তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, এবং তাদের যে কোম্পানি, সেই কোম্পানিটার নামও দেখায় তোমাদের। এখানে কিছু ডিসক্লেমারও দেওয়া রয়েছে। এই যে ডিসক্লেমার, অর্থাৎ এখানে বলা রয়েছে যে কোনো রকম যদি ভুল অ্যাডভার্টাইজমেন্ট বা ফেক, যদি কোনো রকম এজেন্ট দ্বারা যদি এই, মানে অ্যাকচুয়ালি যে এস বলছে যে কোনো রকম ফেক এজেন্টের দ্বারা পড়বেন না, কারণ ফেক হতে পারে মার্কেটে। সেক্ষেত্রে তোমার লাইফটা কি করবে, আলটিমেটলি নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং তুমি সঠিক জায়গা থেকে কিন্তু ট্রেনিং করবে, আলটিমেটলি তোমার সেটা ফায়দা হবে। দেখো, এই যে ট্রেনিং ইনস্টিটিউটটার নাম হচ্ছে সিপাথ মেরিটাইম একাডেমি। প্রথমত এই সিপাথ মেরিটাইম একাডেমি তোমার আদৌ কতটা তোমার রিয়েল ইনস্টিটিউট, সেটা তোমরাই গুগলে গিয়ে বিচার করবে। চলো আমি লাইভ তোমাদেরকে দেখাবো, এবং তারপরে বলবো যাদের মার্চেন্ট নেভিতে যাওয়ার সত্যি সত্যি স্বপ্ন, তোমরা কিভাবে জয়েন করবে, সঠিক জায়গা থেকে কিভাবে জয়েন করবে সেটাও আমি তুলে ধরবো।
তো চলো, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আমি ক্লিক করলাম অফিসিয়াল ওয়েবসাইটে। তো এটা হচ্ছে তাদের অফিসিয়াল পেজ, যে সিপাত মেরিটাইম একাডেমি। দেখেছো, এটা একাডেমি। বিভিন্ন ডোমেইন যেসব সাইটগুলো হয় সেখানে কিন্তু একাডেমি লেখা থাকে না, সেটা সরকারি সাইটগুলো এনআইসি লেখা থাকে, ডাব্লু, সেটা গভর্নমেন্ট ডট ইন লেখা থাকবে বা এনআইসি ডট ইন লেখা থাকে। তো প্রথমত এটা হচ্ছে তোমার প্রথমত প্রাইভেট, এখানে অ্যাপ্লাই কিন্তু নাও যে লেখা রয়েছে, তোমরা অনলাইনে আবেদন করতে পারবে যদি এই ইনস্টিটিউট থেকে আবেদন করতে চাও। তো একটা জিনিস প্রথমত কথা বলি, এখানে দেখো শ্রীপাদ মেরিটাইম একাডেমি যে এস্টাবলাইজ হয়েছে সেই কোম্পানির কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার। তো আজকাল তুমি যে কোনো কোম্পানি প্রতিষ্ঠা করবে, রেজিস্ট্রেশন নাম্বার বের করা কোনো ব্যাপার নয়। এটা অ্যাপ্রুভ বলছে বিএসএসি, অর্থাৎ ভারত সেবক সমাজ দ্বারা এটা কিন্তু অ্যাপ্রুভ। তো দেখো, ভারত সেবক সমাজ এটা নেভির মানে মার্চেন্ট নেভির সাথে এর প্রথমত কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তো এটা একটা আমার একটা ডাউট যাচ্ছে। তো তাছাড়াও এই যে ইনস্টিটিউটটা, এই ইনস্টিটিউটটা ডিজি শিপিং রেকর্ডের আন্ডারে আমি কোথাও পাচ্ছি না। এবার যাদের স্বপ্ন, তোমরা এসব ব্যাপারে হচ্ছে এইসব মার্কেটে যদি ফর্মগুলো ছাড়া হয় তাহলে কি হবে, যদি আলটিমেটলি যদি তোমার ধরো 1 লাখ ক্যান্ডিডেট যদি ভিডিও দেখে, যদি 5 জন ক্যান্ডিডেটও যদি ভুল করে, অনেকেই থাকে যে ওভার এজ হয়ে যাওয়ার ভয়ে, তারপরে আর্থিক পরিবারের সমস্যার দিক দিয়ে বা একটা পড়াশোনায় কিছু দুর্বল হওয়ার দিক দিয়ে কিন্তু এইসব দিকগুলো বেছে নেয়। তো আলটিমেটলি কি হবে, 5টাও যদি ছেলে পায়, সেই 5টা ছেলের কাছ থেকে কিন্তু 2 থেকে 2.5 লাখ টাকা করে চার্জ নেওয়া হবে। তাতেও কিন্তু অনেকটা টাকার পরিমাণ হয়ে যাচ্ছে। বাট তাই বলে কি স্যার সঠিক ইনস্টিটিউট নেই যে আমরা সঠিক জায়গা থেকে করব এবং আমরা সমাধান পাবো এবং আমরা শিপে চাকরি করব, জাহাজে চাকরি করব? অবশ্যই সেটাও রয়েছে, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটা জিনিস সরকারি ইনস্টিটিউট যেটা আছে, তোমরা লিখবে গুগলে লিখবে যে ডিজি শিপিং লিস্ট অফ অ্যাপ্রুভ ইনস্টিটিউট, তোমাদেরকে পুরো লাইভ দেখাবো কোন কোন ইনস্টিটিউটগুলো থেকে তোমরা করবে যেখানে তোমার 100% প্লেসমেন্ট হবে। ওকে, কিন্তু এই যে লিস্টগুলো যেগুলো বলবো সেখানে কিন্তু এত টাকা নেওয়া হয় না। এগুলো প্রত্যেকটা সরকার দ্বারা মনোনীত স্বীকৃত এক একটা ইনস্টিটিউট, এখান থেকে তুমি যদি করো তোমার জীবনে কোনো রিস্ক থাকবে না। তো অ্যাপ্রুভ ট্রেনিং ইনস্টিটিউটে আমি এখানে ক্লিক করব। তারপর একটা এরকম একটা সরকারি আমাদের যে গভর্নমেন্ট ওয়েবসাইট, মিনিস্ট্রি অফ পোর্টস অ্যান্ড শিপিং ওয়াটারওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সাইট খুলবে। এখানে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করলে একটা জিনিস দেখতে পাবে, এখানে অনেক কিছু জিনিস দেখতে পাবে। এখানে লিস্ট অফ অ্যাপ্রুভ কোর্স, কি কি কোর্স অ্যাপ্রুভ করা রয়েছে সরকারের তরফ থেকে, লিস্ট অফ অল ফ্যাকাল্টিস, কোন কোন ফ্যাকাল্টিসগুলোর লিস্ট রয়েছে সেটা সমস্তটা দেওয়া রয়েছে। তো আমরা দেখব ট্রেনিং ইনস্টিটিউট। তো প্রথমটাই আমরা ক্লিক করব, এই প্রথমটা বলছে এই যে অ্যাপ্রুভ ট্রেনিং ইনস্টিটিউট, এই জায়গাটায় আমরা ক্লিক করব। তো এই জায়গাটায় ক্লিক করলে এই যে ইনস্টিটিউটগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সরকার দ্বারা মনোনীত, অর্থাৎ তুমি যদি এই ইনস্টিটিউটগুলো থেকে কোর্স করো তোমার কোনো অসুবিধা নেই। এবার প্রশ্ন হচ্ছে, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমি আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তো আমি আমার একটা ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় যে কলকাতার মধ্যে যে রয়েছে, যে একাডেমিটা রয়েছে সেখান থেকে দেখাচ্ছি আমি। ওকে, দেখো, কলকাতার আন্ডারে যেমন এই ওয়েস্ট বেঙ্গল পেয়েছি একটা আমি, এই যে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কলকাতা। তো এই যে ট্রেনিং ইনস্টিটিউটটার নাম কি স্যার? এই যে ট্রেনিং ইনস্টিটিউটটার নাম হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কলকাতার আন্ডারে যে ট্রেনিং ইনস্টিটিউটটা রয়েছে সেটার নাম হচ্ছে যে কি গার্ডেন রিচ শিপ বিল্ডার, গার্ডেন রিচ শিপ বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড। তো এই জায়গাটায় কি করব স্যার, আমরা ক্লিক করব। ওকে, চলো এই জায়গাটায় ক্লিক করলাম। এই জায়গাটায় ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে যে কোর্স নেম, অর্থাৎ কি গ্র্যাজুয়েট ম্যারিটাইম ইঞ্জিন। ওকে, গ্র্যাজুয়েট ম্যারিন ইঞ্জিন। তো এটা কি লিখেছে, 1 বছরের কোর্স। আচ্ছা, এটা শুধু একটা সিঙ্গেল কোর্স রয়েছে, আমি ব্যাক করে তোমাদেরকে আরও দেখাচ্ছি, তাহলে একটু খুব ভালো তোমরা ক্লিয়ারিফিকেশন জিনিসটা পাবে। ওকে, একটু ভালো করে বোঝাবো। সাপোজ যে কোনো একটা আমি হাত দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, যে কোনো একটা আমি হাত দিব, দিয়ে তারপরে বোঝাবো। সাপোজ এই আমরা কলকাতার, দেখো এখানে কত রকমের কোর্স বেরোলো, দেখো যে এখানে দেখো কোর্সের নেম লেখা আছে অ্যাডভান্স ট্রেনিং ফর কেমিক্যাল ট্যাঙ্কার কার্গো অপারেশন। অর্থাৎ তোমার এই কার্গো ট্যাঙ্কার, ওই যে বড় বড় ট্যাঙ্কগুলো হয় যেখানে কার্গো বড় যে শিপগুলো হয় সেখানে, তো তার সার্টিফিকেটের কোর্স যদি তুমি করতে চাও তাহলে 10 দিনের মাথায় কিন্তু তুমি পেয়ে যাবে। এবং যেই ইনস্টিটিউটটাতে তোমরা করবে সেটা হচ্ছে, ইনস্টিটিউটের নাম হচ্ছে গোদরেজ ওয়াটার সাইড টাওয়ার টু সল্টলেক। এটা হচ্ছে আমাদের কলকাতায়। তো আমি কোনো ইনস্টিটিউটের প্রথমত প্রমোশন করছি না, আমি জাস্ট তোমাদেরকে এটা বোঝাচ্ছি।
তো এই ইনস্টিটিউটটা সরাসরি লিখবে, তাদের সাইটে গিয়ে তোমরা আবেদন করবে যে আমি এই জায়গা থেকে করতে চাই। এখানে অনেক কটা ট্রেনিং এর নাম লেখা রয়েছে একদিকে, এবং একদিকে লেখা রয়েছে যে কোন, কোন ট্রেনিং গুলো বর্তমানে অ্যাক্টিভ রয়েছে, চলছে, এবং কোন, কোন ট্রেনিং এর কতটা সময় ডিউরেশন। কারো দেখো ৩ মাস, ১ সপ্তাহ, ৬ মাস রয়েছে, ১২ মাস রয়েছে, ১ বছর রয়েছে। এইভাবে বিভিন্ন ট্রেনিং এর ডিউরেশন রয়েছে। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু এই ইনস্টিটিউট গুলো থেকে তোমরা কোর্স করবে। আমি যেটা বললাম কি স্যার শুধু সেটাতেই করবে? না, এখানে অনেক ইনস্টিটিউট রয়েছে, খুব ভালো, ভালো কোর্স রয়েছে, একাধিক সরকারি ইনস্টিটিউট রয়েছে, অ্যাপ্রুভ যেটা সরকারি। তোমরা যেকোনো একটা জায়গা থেকে করবে, তারপরে কিন্তু তোমাদের জাহাজে চাকরিতে পাঠানো হবে। তো আমি সত্যটা তুলে ধরার চেষ্টা করলাম। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, সেখানে অনেক আপডেট পাবে। আর বর্তমানে এই মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে ট্রেনিং ইনস্টিটিউটগুলোর ভ্যাকান্সি কিন্তু খুব কম বেরোয়। তো যখন বেরোয় তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল থেকে, কোনো চিন্তা নেই। তো এই পর্যন্ত। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।